সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। তৃতীয় শুভেচ্ছা নেবেন, আশা করি সকলেই ভালো আছেন। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানের সাথে যে যুদ্ধ করছে, সেই যুদ্ধে প্রথমে ভেবেছিল যে আকাশ থেকে বোমা মেরে ইরানকে পরাস্ত করা যাবে। ভেনেজুয়েলার মতো ইরানের যারা নেতৃত্বে রয়েছে তাদেরকে ক্ষমতাচ্যুত করে নিজেদের পুতুল সরকার বসিয়ে নিজেদের স্বার্থ হাসিল করবে। কিন্তু সেই যুদ্ধে পুরোপুরি ব্যর্থ হয়েছে ডোনাল্ড ট্রাম্প, এবং ব্যর্থ হয়ে তিনি এক একবার এক এক কথা বলছেন। সবশেষ তার যেটি সিদ্ধান্ত সেটি হলো যে একদিকে তিনি বলছেন যে ইরানকে আলোচনায় বসার আহ্বান জানাচ্ছেন, অন্যদিকে আবার তিনি সেখানে সৈন্য পাঠাচ্ছেন। তার সবশেষ পরিকল্পনা অনুযায়ী সেখানে আরও 10,000 সেনা তিনি পাঠাবেন। তো এখন প্রশ্ন আসছে যে এই যে ডোনাল্ড ট্রাম্প একদিকে আলোচনার কথা বলছেন আর অন্যদিকে সেনা পাঠাচ্ছেন, আসলে ডোনাল্ড ট্রাম্প কি করতে চাচ্ছেন? সহজ কথায় বললে, ডোনাল্ড ট্রাম্প এই যে সৈন্য পাঠাচ্ছেন বা পাঠানোর পরিকল্পনার কথা জানাচ্ছেন, এর মাধ্যমে তিনি ইরানকে মূলত ভয় দেখাচ্ছেন। যদি তোমরা আলোচনায় রাজি না হও তাহলে আমি আরও কঠিন সিদ্ধান্ত নিচ্ছি, অর্থাৎ তোমাদেরকে আমি চেপে ধরব। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে ইরানের কি প্রস্তুতি? ইরান কি চুপচাপ থাকছে? না, আসলেই চুপচাপ থাকছে না, বরং ইরান নিজে যেমন প্রস্তুত হচ্ছে তেমনি তার মধ্যপ্রাচ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকা তাদের যে বিভিন্ন ফ্রন্ট, বিশেষ করে লেবাননের হিজবুল্লাহ কিংবা ইয়েমেনের হুথি, তারাও কিন্তু বলছে যে আমরাও প্রস্তুত। তা ইরান কি করছে? ইরানের প্রস্তুতিটা কি? তো এ নিয়ে দৈনিক মানব জমিন পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যার শিরোনাম বলছে যে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য স্থল হামলা মোকাবেলায় 10 লক্ষাধিক সৈন্য প্রস্তুত করছে ইরান। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের মেরিন সেনা মিলে প্রায় যদি 10 থেকে 15 বা 17 বা সর্বোচ্চ 20,000 সেনাও যদি ধরা হয়, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের 20,000 সেনার বিপরীতে ইরানের প্রস্তুতি কিন্তু ব্যাপক। ইরান নিজেই অর্থাৎ 10 লক্ষের বেশি সৈন্য প্রস্তুত করছে তার ফ্রন্ট লাইনে, অন্যান্য সাইডে যারা রয়েছে তাদের ছাড়াই। তো এই প্রতিবেদনটি বিস্তারিত বলছে যে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য স্থল হামলা মোকাবেলায় 10 লাখের বেশি সৈন্য প্রস্তুত করছে ইরান। দেশটির একটি সামরিক সূত্রকে উদ্ধৃত করে এই তথ্য জানিয়েছে রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসনিম নিউজ। বলা হয়েছে, দেশ জুড়ে নিয়োগ কেন্দ্রগুলোতে ভিড় জমাচ্ছে তরুণ স্বেচ্ছাসেবীরা। অর্থাৎ আমরা আজকে এর আগে আরেকটি প্রতিবেদন পড়েছিলাম যেখানে ইসরায়েলি সেনাবাহিনী বলছে যে তাদের সেনা সংকট, এবং একটি সম্প্রদায়ের কথা বলছে যাদেরকে জোর করে পুলিশ সেনাবাহিনী পাঠিয়ে সেনাবাহিনীতে নিয়োগ দিতে বলছে। সেখানে এই ইরানের বিষয়ে রিপোর্ট বলছে যে ইরানের তরুণ তরুণীরা স্বেচ্ছায় তারা যুদ্ধে যোগদান করার জন্য সেনাবাহিনীর যে নিয়োগ কেন্দ্রগুলো রয়েছে সেখানে তারা এসে ভিড় করছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বাহিনীটি ইতিমধ্যেই সুগঠিত এবং তারা যুদ্ধের জন্য প্রস্তুত। এসব কেন্দ্র পরিচালনা করছে বাশিজ ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস, আইআরজিসি এবং ইরানি সেনাবাহিনী। তাসনিমের খবরে বলা হয়েছে, ইরানের স্থল সৈন্যদের মধ্যে একটি উত্তেজনার ঢেউ দেখা দিয়েছে। তারা মার্কিন বাহিনীর জন্য ইরানের মাটি নরকে পরিণত করতে চায়। এর আগে বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়াতে জানানো হয়েছে যে যুক্তরাষ্ট্রের 82তম এয়ারবর্ন ডিভিশনের একটি বিশেষ বাহিনী কয়েকদিনের মধ্যেই মধ্যপ্রাচ্যে পৌঁছাবে, যেখানে কয়েক হাজার মার্কিন সেনা রয়েছে। এদিকে যুদ্ধ বন্ধে মরিয়া হয়ে উঠেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি 15 দফা প্রস্তাব পেশ করেছেন, তবে ইরান
এখনও এতে সায় দেয়নি। ট্রাম্পের এসব প্রস্তাব প্রত্যাখ্যান করে তেহরান সতর্ক করেছে যে মার্কিন বাহিনী যদি ইরানের মাটিতে নামে তাহলে তারা প্রবল প্রতিশোধের মুখোমুখি হবে। অর্থাৎ বলতে গেলে আকাশপথে ব্যর্থ হয়ে এবার ট্রাম্প স্থলপথে এগুচ্ছেন। তো দেখা যাক আকাশপথে সাফল্য পাওয়া ইরান এবার স্থলযুদ্ধে মার্কিন বাহিনীকে কতটা নাস্তানুবাদ করতে পারে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।